হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে লাউ দিয়ে আমার বানানো রিসেন্ট একটা রেসিপি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চলে এলাম। এর জন্য লাগবে লাউ আর তার সাথে মুগ ডাল। আমি এখানে 1 কাপ মতো মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে লাউটা সরু সরু করে কাটছি। আমি এখানে একটি লাউয়ের হাফ অংশ ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ডাল এবং লাউ ইউজ করো। এবার লাউয়ের ওপরের খোসাটাকে পিলার দিয়ে হালকা করে পাতলা করে ছুলে নিতে হবে। আর এই লাউয়ের যে খোসাগুলো সেগুলো দিয়েও আরও 2-3 রকমের রেসিপি বানানো যায়। তোমরা নিশ্চয়ই জানো সবাই যে লাউয়ের চিবলা ভাজা বলা হয়, সেটা ভাজা খাওয়া যায়, বা পোস্ত দিয়ে একটু সেদ্ধ করে হালকা ভাপিয়ে নিয়ে বাটাও তৈরি করে খাওয়া যায় এবং সেগুলো খুব ভালো টেস্টি হয়। তো সেই জন্য এগুলো তোমরা পরে ছেলেগুলো আলাদাভাবে রেখে দিতে পারো ইউজ করার জন্য। আমি তো রেখে দিই অলওয়েজ। তো এবার লাউগুলোকে ছোট ছোট ভাগ করে নিয়ে তারপর পাতলা পাতলা করে স্লাইস করে কাটতে হবে। আমি এখানে বটির সাহায্যে কাটছি, তোমরা যারা ছুরি দিয়ে কাটতে চাও পারো সেটা ছুরি দিয়ে কেটো, বাট দেখে রাখতে হবে যে লাউগুলো যেন খুব সরু সরু করে কাটা হয়, নইলে লাউগুলো সেদ্ধ হবে না। তো সরু সরু করে এভাবে কেটে নিতে হবে। তোমরা যদি এইভাবে লাউ রান্না করে থাকো ডালের সাথে, যারা লাউ খেতে পছন্দ করে না তারাও খুব সুন্দরভাবে লাউ ডালটা খেয়ে নেবে। এই দেখো আমার লাউগুলো কাটা হয়ে গেছে এবং কিভাবে কেটেছি একদম হালকা করে তোমাদের সামনে শেয়ার করে দিলাম। এবার হলো কড়াইতে গরম জল করে তাতে ডালটা দিয়ে ডালটা ফুটিয়ে নিতে হবে। ডালটা যখন হালকা করে ফুটে যাবে তখন তার মধ্যে লাউগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে ওই স্টেপটা স্কিপ করে গেছি ক্যাপচার করতে, তো তাও তোমাদের বলে দিলাম। লঙ্কা আর লাউটা দিয়ে ডালটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখলেই যে ডালটা অর্ধেকটা সেদ্ধ করে নিয়ে তারপর লাউ দিয়েছি। এবার বাকিটা লাউটা আর ওই ডালটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে তারপর আলাদা একটা বাটিতে পাত্রে তুলে রেখে দিতে হবে। এরপর কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে একে একে শুকনো লঙ্কা, কিছুটা সামান্য গোটা জিরে, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে 1.5 চামচ মতো ধনে জিরে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ এবং তার সাথে 1 চামচ মতো আদা বাটা দিতে হবে এবং তারপর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে এই মশলাগুলোকে একটু হালকা করে সাঁতলে নিতে হবে যাতে এই আদার কাঁচা ভাবটা, কাঁচা একটা গন্ধ থাকে সেটা কেটে যায় এবং মশলাগুলো একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যায়। এরপর মিশে গেলে এর মধ্যে ওই আলাদা করে রাখা লাউ আর ডাল যেটা বাটিতে তুলে রেখেছিলাম পাত্রে সেটা এর মধ্যে মিক্স করে নিতে হবে। লবণটা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি ডালে সেদ্ধ করার সময় দিয়ে রেখেছিলাম, তো সেই আন্দাজে 1.5 চামচ মতো লবণ ইউজ করেছিলাম। এবার এই ডালের জলটা সামান্য একটু দিয়ে তারপর পুরো তুলে রাখা ডাল আর লাউটা যেটা ছিল আলাদা করে রাখা সেটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এটা ফুটে উঠবে। তোমরা যারা লাউ খেতে পছন্দ করো না তারা অবশ্যই এটা বানিয়ে দেখো কিন্তু। হ্যাঁ, আর এর মধ্যে আমি 2 দানা সুগার ফ্রি ইউজ করেছি। তোমরা চিনি ইউজ করতে পারো, বাট খুব সামান্য পরিমাণে। একটু মিষ্টত্ব না এলে কোনো তরকারি টেস্ট লাগে না। ঝাল, নুন, মিষ্টি একটু সব রকমের ব্যালেন্স হয়ে থাকলে তরকারিটা খুব টেস্ট লাগে। এরপর ডালটা এরকম ফুটে আসবে, ফুটে আসার পরে আরও কিছুক্ষণ কড়াইতে রেখে দেবে, হালকা মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে এবং নামানোর আগে এতে একটু তোমরা ঘি মিশিয়ে নিতে পারো এবং মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল লাউ ডাল। এটা সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি, বাট এটা খেতে খুব টেস্টি।